পারি, তাহলে তোর ক্ষেত্রে আপত্তি কেন? একজনকে তো প্রতিবাদ করতেই হবে। আমাদের টাকা, আমাদের দোকান, অথচ সুলতান মির্জার নামে দোকান হবে কেন? পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করে বাঁচা যায় না তাই? তোমাদের ভুল ধারণা। একবার প্রতিবাদ করে দেখো সবাই। আমাদের একতার কাছে ওই সুলতান মির্জা মাথা তুলে দাঁড়াতে পারবে না। তুই যা ভালো বুঝিস তাই কর, যা। হ্যাঁ ঠিক, চলো চল। চলো মা, চল বাবা। চলো মা, দোকানে ঝাঁপ খোলো। বিসমিল্লাহ। ধর বাবা। শয়তান, আমার ছেলেকে ছেড়ে দে। আমি ওদেরকে গ্রেফতার করতে আসিনি, আমি এসেছি তোর ছেলেকে গ্রেফতার করতে। তোর ছেলের কাছে অবৈধ অস্ত্র আছে। এর কাছে অবৈধ অস্ত্র আছে। মিথ্যে কথা, আমার কাছে কোনো অস্ত্র নেই। একে থানায় নিয়ে চল। স্যার, স্যার আমার ছেলেকে ছেড়ে দিন স্যার। আমার ছেলে কোনো অন্যায় করেনি স্যার। ওর কাছে কোনো অবৈধ অস্ত্র নেই স্যার। স্যার, স্যার আমার কথা শুনেন স্যার। ওর কাছে কোনো অবৈধ অস্ত্র নেই স্যার। সুলতান মির্জার বিরুদ্ধে গেল রহিম, এখন কিটা হইলো? হায় হায় রে, মাটা বেঘরে মারা গেল। কি হয়েছে এখানে? বাসের ধাক্কা খাইয়া রহিমের মা মারা গেছে। রহিমকে এত করে বললাম যে সুলতান মির্জার বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই। এই যে মাটা মরল। একটা কথা সত্যি, এভাবে আমরা আর কতদিন বেঁচে থাকবো? যতদিন থানা পুলিশ সুলতান মির্জার গোলামি করবে ততদিন আমরা এভাবেই বেঁচে থাকবো। প্রশাসন সাহায্য না করলে আমরা কোথায় যাব? এই অফিসার, ওনাকে এভাবে মারছেন কেন? তার কৈফিয়ত নেবার তুমি কে? আমি? আমি কে? আমি এই এলাকার নতুন ডিএসপি। তাহলে তুমি এতদিন ন্যায়ের পোশাক পরে অন্যায় কাজ করে যাচ্ছ। অপরাধীদের গ্রেফতার না করে নিষ্পাপ মানুষদেরকে অপরাধী করে জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছিস। তোদের মতো পুলিশ অফিসারদের আজ আমি এমন শিক্ষা দেব যা দেখে শান্তিপুর এলাকার জনগণ পুলিশের উপর ভরসা করতে পারে, বিশ্বাস করতে পারে। আমি প্রমাণ করে দেব বাংলাদেশের সব পুলিশ আজও নষ্ট হয়ে যায়নি। নাও গেট আউট। বস, শান্তিপুর থানায় আজকে নতুন ডিএসপি এসেছিল। সে আমাকে মেরে রহিমকে ছাড়িয়ে নিয়ে গেছে। দেখেন বস, আমার নাম মোবারক, আমার চেহারায় দিছে কেমন তোবারক। বস, রহিম তো ডিএসপি সাহেবের কাছে সবকিছু ফাঁস করে দিব, তখন আমার কি হইব? ওই নতুন অফিসারের এত বড় সাহস, নতুন আইসি আমার বিরুদ্ধে লাগেছে। মোবারক, তুমি কোনো চিন্তা করো না, আকাশে বিজলি চমকানোর আগে ঝড় থামায় দেব।
বসেন। সেকেন্দার, আজ তোমাকে একজনে খুন করতে হবে। খুন করতে আমার আপত্তি নাই, কিন্তু মাল বেশি দিতে হইব। সেকেন্দার, টাকাটা কি তোর কাছে বড় হইল? শোন সেকেন্দার, এই সুলতান মির্জা না থাকলি তোকে একদিন জেলখানা বলে থাকতে হইতো। মালিক, আমি যদি জেলখানায় থাকতাম তাহলে আপনি থাকতেন ফাঁসির দড়িতে। আপনি আমাকে দিয়ে 10 লাখ টাকা কামিয়েছেন, আর আমাকে দিয়েছেন মাত্র 1 লাখ টাকা। কিন্তু আমার ভিতরটা নষ্ট হয় নাই মালিক। বলুন কাকে খুন করতে হবে? শান্তিপুরে নতুন ডিএসপি আইছে, গায়ে রক্তরে গরম। ওকে তুই খুন করবি? রহিম, আমি তোমাকে কথা দিচ্ছি, এই শান্তিপুরের মানুষকে আমি সুলতান মির্জার অত্যাচার থেকে মুক্ত করবই। তোমার ভাবি আর রবিনকে নিয়ে এক্ষুনি পালাও। রাহেলা, তুমি যাও। আমি তোমাকে ছেড়ে যাবো না বাবা। রাহেলা, আমার সন্তানকে বাঁচাও। তোমার পিতা আমার সন্তান, বাঁচাও। I know a police officer. আমি সেকেন্দার, আমি তোর ঢোল বাজায় দিতে আইছি। ও বোকা, আস্তা বোকা। একটা নতুন জায়গায় আইলে অনেক কিছু জানতে হয়, কিন্তু তুই সেকেন্দার সম্পর্কে কিছুই জানোস নাই, তাই তোর ঢোল বাজিয়ে দিয়ে গেলাম। আসো ভাবি। রবীন্দ্র বাবু, ভাবি, রবি, ভাবি, ভাবি, তাড়াতাড়ি চলো। দেখো, এই নাও, দেখেছো আল্লাহর কি রহমত। আল্লাহ ওনাকে 2টি সন্তান দিয়েছেন, অথচ আমাদের ঘরে কোনো সাথে আমাদের মৃত্যুর পরে কবরে মাটি দিতে পারে। সবই আল্লাহর ইচ্ছা। শোনো, এক কাজ করলে কেমন হয়? কে? ওনার কাছ থেকে একটি বাচ্চা চেয়ে নেই। না মমতা, না, এত স্বার্থপরের মতো কথা।
হ্যাঁ আমি আজ ভ্যালেন্টাইন্স ডে, তাই ভালোবাসার কথাটা নতুন স্টাইলে জানাতেই এই স্টাইলটা বেছে নিয়েছি। আই লাভ ইউ, I hate you, I hate you. আই লাভ ইউ। I love you too. আমার চোখে তুমি এখনো 16 বছরের সুপ্রি। আসলে তোমাকে দেখতে বগুড়া দইয়ের মতো লাগে। তোমার আবার এই মুহূর্তে খাওয়ার শখ হলো না তো? দই যেমন করে মানুষ চাইটিপুটি খায়, তোমাকে দেখলি সেরকম চাইটিপুটি খাতে ইচ্ছা করে। মা 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 মা, এই হতে রানী, তোমাকে যার কথা আমি বলেছিলাম। থাক মা থাক, বেঁচে থাকো, ওঠো বসো মা। বাহ, খুব সুন্দর তো। তা তোমার বাবা কি করেন? জন্মের পরে বাবাকে দেখিনি, মামার কাছে বড় হয়েছি। মামা নিশ্চয়ই বিরাট বিজনেসম্যান। মা না, মামা একজন ট্রাক ড্রাইভার। আসলে আমরা খুব গরিব। তাতে কি হয়েছে? গরিবরা কি মানুষ না? গরিবের কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? তোমার ঠিকানাটা দাও, আমি তোমার মার সাথে দেখা করব। আমার জ্ঞান হবার পর থেকে দেখছি আমার মায়ের স্মৃতি শক্তি নেই, সে কাউকে চিনতে পারে। রানীকে তোমার পছন্দ হয়েছে কিনা? এমন একটা সুন্দর মুখ সবাই পছন্দ করবে। আমার বসা নাকি একা একা পছন্দের কাজটা সারিয়ে ফেলেছে ভাবি। রানী, পরিচয় করিয়ে দেই, ইনি সুলতান আঙ্কেল, কিছুদিনের মধ্যেই মন্ত্রী হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা আর আঙ্কেল একসাথেই রাজনীতি করে। মা, আমি রানীকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা এসো। চলো। আসি আমি, এসো। আসি আঙ্কেল। আচ্ছা, সরে বসো। মুন্নি বেগম, এই মিয়াটা যদি তোমার ঘরে বউ হয়ে আসে তাহলে আমার কাজলে কি হবে? তুমি তো জানো, তোমাকে আরো আপন করে কাছে পাওয়ার জন্য আমি কাজলের সাথে বিশালে বিয়ে দিতে চাই। তুমি কি করে ভাবতে পারলে ওই ছোট লোকের মেয়ের সাথে আমার বিশালের বিয়ে হবে? না হলে ভালো ভালো। মা, এদিকে এসো, এসো। মা, তোর কি হয়েছে মা? মা, গো, তুমি আমাকে চিনতে পারছো না মা? দেখো, এই রক্ত তোমার রক্ত। তোমার বুকে দুধ খেয়ে আমার শরীর সৃষ্টি হয়েছে এই রক্ত। মা, মা, তুমি আমাকে চেনার চেষ্টা করো। মা, মাগো, আমি তোমার মেয়ে রানী। মা, আর কত বছর তুমি এভাবে থাকবে মা? রানী বলে কে একবারও ডাকবে না মা? মা, তোমার রানীকে একটি বাড়ির জন্য কি আদর করে মুখে জড়িয়ে ধরবে না মা? মা,
বলবে না? তুমি কথা বলো মা, কথা বলো। আমাকে রানী বলো, মা। রানী, আবার কেন তুই তোর মাকে কথা বলার জন্য চাপ সৃষ্টি করছিস? আমার মাকে কথা বলতে বলো। মামা, 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 তুমি দেখোনি? আমি দেখেছি। মা, আমার কপালের রক্ত দেখে কেমন জানি চুপ হয়ে গিয়েছিল। মামা, মামা, আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার বিশ্বাস আমার মা ঠিকই ভালো হয়ে যাবে। না, কোনো পরিবর্তন নেই। একমাত্র অপারেশন করেই স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। তাছাড়া স্বাভাবিক ট্রিটমেন্ট করে সুস্থ করার কোনো পথ নেই। কত টাকা লাগতে পারে? কস্টলি অপারেশন, কম করে হলেও 3-4 লাখ টাকা লাগবে। 3-4 লাখ টাকা? মামা, মা কি তাহলে আর কোনোদিনও ভালো হবে না? এত টাকা আমরা কোথায় পাবো রে মা? সবকিছুর ঊর্ধ্বে ভাগ্যের উপর ছেড়ে দে। দেখ তোর ভাগ্য তোকে কোথায় নিয়ে যায়। ভাগ্য পরিবর্তনের অপূর্ব সুযোগ। যত টাকার টিকিট কিনবেন, আপনার মনোনীত বক্সার জিততে পারলে তার ডবল টাকা পাবেন। বন্ধুগণ, আমাদের প্রথম রাউন্ড এক্ষুনি শুরু হতে যাচ্ছে। প্রথম রাউন্ডে খেলবেন দারা অ্যান্ড মাইকেল। পরিবর্তনের অপূর্ব সুযোগ। যে টাকা দিয়ে টিকিট কিনবেন, আপনার মনোনীত প্রার্থী জিততে পারলে তার ডবল টাকা পাবেন। আসুন, আসুন, ভাগ্য পরিবর্তন করুন। আসুন, দারা অ্যান্ড মাইকেল। রেডি? স্টার্ট! আসলে এটা পাতানো খেলা। তার উপরে বেশি টাকা ধরা হয়েছে বলে তারা ইচ্ছে করে হেরে গেছে। আমরা এই খেলা মানি না। বেশি কথা বলবি না। তোর সন্দেহ থাকলে তুই যাকে খুশি বল, তার সাথে লড়াই করে টাকা জিতে নিয়ে যা। যা, বল কে আছে, বল কে আছে। ওস্তাদ, তাড়াতাড়ি। রেডি? স্টার্ট! রবিন ভাই, শুনুন, একটু দাঁড়ান। আপনি এবার খেলতে আসবেন? অবশ্যই আসবো। আমি একটা নামের উপর টিকিট কিনবো।
তুমি মেয়ে মানুষ হয়ে আমার পক্ষে টিকিট কাটবে কেন? আমাকে তো কাটতেই হবে। তোমাকে চাই এখন, পারি না পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না এই রূপে আগুন অঙ্গে ভরা ফাগুন মানে না এই যে মন তোমাকে চাই এখন, পারি না পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না ভালোবাসো এই রূপে আগুন অঙ্গে ভরা ফাগুন মানে না এই যে মন তোমাকে চাই এখন, পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না চাই এখন, পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না এই রূপে আগুন অঙ্গে ভরা ফাগুন এই রূপে আগুন অঙ্গে ভরা ফাগুন মানে না এই যে মন তোমাকে চাই এখন, পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না এই রূপে আগুন অঙ্গে ভরা ফাগুন মানে না এই যে মন তোমাকে চাই এখন, পারি না পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না পারি না পারি না পারি না পারি না একা যে পারি না
তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বলো কত টাকা হলে আমার সঙ্গে যাবে আর আমিও বলছি কটা থাপ্পড় খেলে তুই আমার হাত ছেড়ে দিবি। এই, এই, তুই জানিস আমি কে? আমি এমপি সুলতান মির্জার ছেলে। আরে রাজু, তোর ওই একটাই দোষ, সবখানে ইতিহাস পড়াতে চা। আরে তোর পছন্দ হয়েছে, নিয়ে যাবি। নাটকের প্রথম দৃশ্য এবং শেষ। আয় চল চল। আইয়ো আইয়ো, ওই তোর এত বড় সাহস, তুই আমার জিনিসে হাত দিয়েছে। দুর্বল হলে সবার মতো অনেক আগেই পালিয়ে যেতাম। বেশি কথা না বলে তোরা এখান থেকে চলে যা, নইলে আমার হাতে বক্সিং খেলে তোদের মুখে প্লাস্টিক সার্জারি করতাম। ওস্তাদ, কাউন্ট ডাউন কি আস্তে করুম না জোরে করুম? জোরে কর। 1 2 3 4 5 6 7 জাফর, তোকে আমি দেখে নেব, তোকে আমি দেখে নেব। আইয়ো আইয়ো, এই, চল। এবার আসলে আমি তো তোর মারবো। হ্যাঁ হ্যাঁ, কাউকে ছাড়বো না, কেউ নাই। আচ্ছা, তোমার ঘৃণা বলতে কিছু নেই? নাচ করো, আমার নাচ না দেখে রাস্তায় অনেক বানর নাচ হয়, ওখানে যাও। আচ্ছা চলি, বাই। ওস্তাদ, টাইট করে ধরো, চাইটা ধরো, লুজ করে ধরলে সুইটা যাইতে পারে। আমার পূর্বের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি। এইবার বুঝতে পেরেছো আমার ওস্তাদ কি জিনিস? সলিড গোল্ড, সোনা। বুঝেছি। চলো, আমার জন্য যখন এত উপকার করলে, তখন আমি তোমার একটা উপকার করতে চাই। আমার জন্য কি উপকার? তোমাকে আমি টাকার জায়গাতে নিয়ে যাব। রবিন, তুই সৎ এবং সাহসী, তাই তোর আমার খুব ভালো লাগছে। তুই আমার হয়ে একা করবি, আমি কাউকে ঠকাই না, উপযুক্ত সম্মানই পাবি। নূপুর, জি। আজ থেকে রবিন আমার লোক, তুই ওর প্রতি বিশেষ খেয়াল রাখবি। জি বড় ভাই। রবিন চলো। রানী, ঘুমোসনি মা? মা,
করেই হোক আমার মাকে সুস্থ করে তুলতেই হবে। আরে রানী, তুমি? আন্টি, বিশাল কোথায়? ওর সাথে আমার জোরে কিছু কথা ছিল। বিশাল তো ট্রেনিং এ গেছে। তুমি বসো, বসো না, বসো। বিশাল নেই তো কি হয়েছে, আমি তো আছি। বিশাল তোমাকে ভালোবাসে তা আমি জানি। তুমি তো আমার মেয়ের মতো, তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আন্টি, এই মুহূর্তে আমার 2 লাখ টাকার খুবই প্রয়োজন। নিশ্চয়ই তোমার মাকে চিকিৎসা করাবে। জি, 2 লাখ টাকা হলেই বাকি টাকাটা আমি জোগাড় করতে পারবো। ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। আরে রানী আপু, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। তুমি বসো, আমি মাকে ডেকে দিচ্ছি। না না, তার আর প্রয়োজন হবে না। আন্টির সাথে আমার দেখা হয়েছে, বরং তুমি আমার পাশে বসো। জানি, এই নাও টাকা। আপনার এই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার কাছে তোমাকে ঋণী করার জন্য টাকা আমি দিতে চাই না রানী। টাকাগুলো তোমাকে আমি একটি শর্তে দিতে চাই। শর্ত? আমি জানি না কোন শর্তে টাকাগুলো আপনি আমাকে দিতে চাইবেন, কিন্তু সে শর্ত যত কঠিনই হোক না কেন আমি তা মেনে নেব। তুমি আর একবার ভেবে দেখো। না আন্টি, আমি আর কোনো কিছুই ভাবতে চাই না। বলুন, আপনার কি শর্ত? শর্ত আমার একটাই, যদি তুমি এই 2 লাখ টাকার বিনিময়ে তোমার মাকে সুস্থ করে তুলতে চাও, তাহলে আজ এই মুহূর্ত থেকে বিশালকে ভুলে যেতে হবে। এই নাও তোমার সামনে 2 লাখ টাকা। শর্ত আমার, সিদ্ধান্ত তোমার। শোনো রানী, আমার 2 লাখ টাকার বিনিময়ে তোমার মা ভালো হবে, ফিরে পাবে তোমার মা নতুন জীবন। তুমি তোমার মাকে নিয়ে যত আশা করেছিলে সব আশা পূর্ণ হবে। এই নাও টাকা, ধরো, যাও তোমার মায়ের চিকিৎসা করাও, তোমার মাকে সুস্থ করে তোলো। যে মা আমাকে 10 মাস গর্ভে ধরেছিল, যে মা আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মার মুখে একটিবার রানী ডাক শোনার জন্য হাহাকার করেছি। সেই মাকে সুস্থ করে তোলার জন্য আজ আপনার এই টাকার কাছে আমার প্রেমকে বিক্রি করে গেলাম জীবনের জন্য। ভুলে যাব আপনার ভালোবাসাকে, ভুলে যাব আমার বিশালকে। তাই আপনার এই শর্তে আমি রাজি। এই নাও, ধরো। উস্তাদ, বানরে তোমার মারতেছে, বানরের মার খেতে
বল তুই কত টাকা ঘুষ পেয়েছিস বল বল আমার 2 লাখ টাকা ফেরত দে তুই নইলে আমি কোন করে ফেলবো সবাই শোনো এই প্রতারককে তোমরা কেউ যেতে দেবে না ওকে আমাদের টাকা দিয়ে যেতে হবে ওকে আটকাও সবাই মাইয়াটা ঠিকই কইছে এটা পাতানো খেলা এই খেলা আমরা মানি না আমরা মানি না এই খেলা আমরা মানি না মানি না এই খেলা। এই খেলা মানি না, এই খেলা মানি না, মানি না। সালাম বড় ভাই সালাম বড় ভাই সালাম বড় ভাই সালাম বড় ভাই সালাম বড় ভাই। আরে তোর আমার কাছে আয়, আমার পাশে ব তোর এই ইচ্ছাকৃত হাইরা যাবার জন্যে আজ আমি 10 লাখ টাকা জিতছি। সবাই মনে করছিল তুই জিতবি। বড় ভাই আমার পাওনাটা আহ, অবশ্যই পাবি। আরে তুই তো জানোস সিকান্দার কখনো কাউরে ঠকায় না। এই নপুর জি বড় ভাই রবীন্দ্র 1 লাখ টাকা দিয়া দে যা। আরে যা চলো। আরে ফুর্তি কর গিয়া আমি হেরে গেলাম মা আমি হেরে গেলাম আমার ভালোবাসা বিক্রি করে আমি যে টাকা এনেছিলাম সেই টাকা আমি জীবন জুয়া হেরে গেছি মা আমি হেরে গেছি এক প্রতারকের জন্য এক প্রতারকের জন্য এক বেঈমানের জন্য আমি তোমাকে সুস্থ করে তুলতে পারলাম না মা আমি পারলাম না আমি পারলাম না রানী আরে পাগলি, মামা আবার বুঝি মায়ের জন্য চোখে পানি ফেলছিলে? আরে কেন বুঝিস না, দুঃখের মাঝে বেঁচে থাকার নামই হচ্ছে গরিবের জীবন। তাই এই জীবনের সব ব্যর্থতাকে আমাদের মেনে নিতে হবে। আমি সবই বুঝি মামা কিন্তু এই অবুঝ মনটাকে এই সত্যটুকু বোঝাতে পারি না চোখ দুটো কথা শোনে না তাই মনের আবেগে কখন যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আমি নিজেও জানি না বাবা আমি নিজেও জানি না তবু তোকে শক্ত হতে হবে, নইলে কষ্টের বোঝাটা আরো বাড়বে। শোন, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, সাবধানে থাকবি, তোর মায়ের দিকে খেয়াল রাখিস। চলি, খোদা হাফেজ। পানটা ঠিক মতো পৌঁছে দিতে পারলে আমাদের কিন্তু গুটি লাল। হ্যাঁ ওস্তাদ ঠিকই কইছো খেয়াল রাখবি চালানের দিকে। হ্যাঁ মন্দিরের ভিতরে করছি কি দেখছি যা গাড়িতে ধর। ওই বেটা, অস্ত্র নিয়ে কই যাস? তাকে আমি পুলিশে ধরে দেবো। আয় আরে এই সারা ড্রাইভারের বাচ্চা, আমার লোকে পুলিশে দিবি? তোর এত বড় সাহস! ওই পুলিশে ধরে দিয়ে তুই কি করবি? কি করবি? মামা লাইসেন্স রেখে গেছে ও মাই গড কথা বলো মামা কথা বলো আমাকে মাফ করে দে রানী। মামা তুমি ছাড়া আমাদের আর কেউ নেই মামা কথা বলো সময় পেল না। হ্যালো,
শরীরে অনেক তেজ, হ্যাঁ? তুই সুলতান মির্জার লোকরে খুন করছস, তোর তেজ আমি কমায়া দিমু। এখন তোরে হাফ ডোজ দিলাম, মাল খায় আইসা ফুল ডোজ কমপ্লিট করম। হ্যালো, ওই শালি রে এখনই আমার কাছে নিয়ে আয়। মির্জা সাহেব। আমি ওর সাথে গোপন কাম করব। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। মির্জা, এতদিন তোর ঝুটা মাল আমি খাইছি, আজ এই টকটকা আপেলটারে আমি আগে খামু, তুই খাবি আমার ঝুটা ঝুটা। আমি একটা শুয়ে বাচ্চা, তোমার অনেক কষ্ট দিয়েছি, এইবার একটু সেবা করো, আদর করো, ফুল ডোজ কমপ্লিট কইরা তুমি চলো। আমার এটা কোন ডোজ দিল? ওই শান্তি, শালি পড়ে গেছে, ধর শালিকে, এদিকে আয়। জলদি আয়, হোস্টার দিকে, তোরা এইদিকে রাখ, তোরা এইদিকে রাখ, চারদিকে ঘিরে ফেল, সারাদিন ভাগতে না পারে, যাও। ভাই, ভাগ সবাই। এই ধর, সবাই ধর, বল তুই কে? পুলিশ না সাংবাদিক? আমি পুলিশ সাংবাদিক দুটোর কথাই না, আমার নাম রানী, রানী, রানী। সুলতান মির্জার লোকেরা আমার মামাকে খুন করেছে, তাই আমার হাতে অনিচ্ছা শর্তে খুন হয় সুলতান মির্জার লোক। পুলিশ আমাকে গ্রেফতার করে আমাকে নষ্ট করতে চেয়েছিল, আমি আমি তারা থেকে পালিয়ে এসেছি। তুই মিথ্যে বলছিস, সত্যি কথা বল, তাহলে আমি তোকে মেরে ফেলবো। আমার কথা আমি বলেছি, আপনারা আপনারা আমাকে ছেড়ে দিন, ঘরে আমার অসুস্থ মা, আর আমার কথা আপনাদের বিশ্বাস না হলে আপনারা আপনারা আমার সাথে চলুন। শামীম, মেয়েটার কথা সত্য হলে হতেও পারে। ওর কথা যদি সত্যি না হয়? বিশ্বাস করুন, আমি মোটেও মিথ্যে কথা বলছি না। এক কাজ কর, মেয়েটাকে শহর বাড়িতে চল, যদি মেয়েটার কথা সত্য হয় তাহলে তো বেঁচে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে ওর পাওনা ও পাবে। তুই অশান্তি যা, যা, তো দেখলেও রাগ হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। এই শালাদের দিয়ে কোনো কাজ হবে না, আমাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা ওই শালির বাড়ি আক্রমণ করব। কথাটা মন্দ বলিস নি, এক কাম কর, সেকেন্দারকে খবর দে।
কোথায়? তোর মাইয়া কোথায়? তুই দেখি পাগল। এই পাগলি এনে কি হইব? এই গানেট, ঘরে আগুন লাগায় দে, বুড়ির আগুন দিয়া জ্বালায় দে। আমার মাকে সোজা নিতে হবে। আপনার এদিকে শুনে এটা আমার ঘর। তুমি তোমার রানীকে একা ফেলে কোথায় চলে গেছো? আমাকে তোমার সাথে নিয়ে যাও মা। মা গো, মা গো, এভাবে চোখের পানি ফেললে নরম হৃদয়টাকে লোহার মতো শক্ত কর। চোখের প্রতিটি ফোঁটা পানি দিয়ে এক একটা বুলেট তৈরি কর। এই যে দেখছিস ভূত, ওরা সবাই তোর আর আমার মতো নির্যাতিত। যে সুলতান মির্জার জন্য তোমার চোখের সামনে তোমার মামা খুন হয়েছে, যে সুলতান মির্জার জন্য পুলিশ তোমাকে নষ্ট করতে চেয়েছিল, যে সুলতান মির্জার জন্য মা আগুনে পুড়ে মরেছে, ওই সুলতান মির্জার জন্য আজ আমার হাতে হাতিয়ার। আমি গড়ে তুলেছি এই ডাকাত বাহিনী। তোমার মতো আমারও একটা সুন্দর স্বাভাবিক জীবন ছিল, আমার ওই জীবনটা নষ্ট করে দিয়েছে। হ্যালো ম্যাডাম, বোম্বে থেকে কবে আসলেন? মানে আপনি বোম্বে নায়িকা জুহি চাওলা না? জি না, আমার নাম নূপুর। আমি কোন সিনেমার নায়িকা। আহা, কি ফিগার! এই ফিগার নিয়ে কি করছেন আপনি? ফিগার তো নয়, যেন চাঁদ ভাঙা মধু। মানে তুমি আমার সাথে হাত মিলাও, আমি হিরো আর তুমি হিরোইন। সত্যি? দুজনে সিনেমায় কিয়ামত ঘটিয়ে দেব। গ্ল্যাড টু মিট ইউ। Glad to meet you. ওয়াও, বিউটিফুল, নাইস ফিগার। হাই হাই, কি সুন্দর! এ তো দেখছি সুপারহিট। কাটপিস একদম লাগবে না, পাবলিক যা চায় তা সবই আছে। বলো তুমি রাজি? জি। তাই?
Everything I do so instinctive and seductive. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, listen, that's getting slow, speaking fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off, knowing I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. I'm vacant, wanting kingdom for the taking. Now that I've been put through hell, never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love. If you wanna play I'll always show up. Make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the লাইট রেডি করো শর্টটা করে নাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একবার বোম্বে শাহরুখ খানের ছবিটা দেখুন, আর আল্লাহ ওকে নাক কান সব কিছু। তাই ছোটবেলা থেকে সবাই আমাকে শাহরুখ খান বলে ডাকে। এর জন্য আমি নিজে নাম দিয়েছি শাহরুখ খান। তাই না মেকআপম্যান ভাই? এই নেন টাকা। ভাই হাই ভাই, আপনি কি প্রডিউসার? ওরে বাবা, ডিরেক্টর ভাই প্লিজ একবার শুধু একটা চান্স দিয়ে দেখুন। এমন অ্যাক্টিং করব ইনশাল্লাহ ছবি সুপার ডুপার হিট হিট হিট। আল্লাহ, এই যে মিস্টার, তুমি কি কি জানো? ডান্স, ফাইট, অভিনয়, সব কিছু, গান, বাজিগর ও বাজিগর। বাস বাস। বস পোলাইটা তার ছিল নাকি? শোনো শাহরুখ খান, জি। আমার এই ছবিতে কোনো ক্যারেক্টার নেই, তবে আমার আগামী ছবিতে তোমাকে শিওর চান্স দেব। মহরত কবে হবে? আই মিন কবে শুরু হবে? শুরু হবে মে মাসের 5 তারিখে আউটডোর তেপান্তরে। হ্যাঁ, তেপান্তর তেপান্তর তেপান্তর, এটা কি খাওয়ার জিনিস না গা দেওয়ার জিনিস? তা তো বুঝলাম না। বাস, এই ছবির নাম? ছবির নাম বিশাল হাঙ্গামা। সাগর, 2টা বাজে, হিরো তো এখনো এলো না। খবর পেলাম হিরো অন্য ছবির আউটডোরে। ভেরি গুড। হিরো নয় তো কি হয়েছে, আমি শাহরুখ খান তো আছি। বস বলুন কি করতে হবে? আচ্ছা মিস্টার শাহরুখ, হ্যাঁ? তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ বস। ওকে, হিরোর একটা দামি শট আছে, আচ্ছা। ওটা তোমাকে দিতে হবে। ওকে কাজল, জি। শটটা রেডি করো। আসুন মিস্টার শাহরুখ, চলুন। হ্যাঁ বসুন। হ্যাঁ হিরো, গাড়িতে ওঠো। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজল, হিরোকে শটটা বুঝিয়ে দাও। ইয়েস বস। এই শুনুন, হ্যাঁ আপনি সোজা যে হ্যাঁ। ডান দিকে চলে যাবেন। ওকে? ডান দিকে? না, রানিং স্টিল নাও। এইদিকে এসো। হ্যাঁ, কি সুন্দর থোতা। এই তো, চুল 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 চুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। ক্যামেরা অ্যাকশন। কাট ইট। মাধুরী, আমার শাহরুখ খান, এতদিন তুমি কোথায় ছিলে? শাহরুখ খান, আরে আমি মাধুরী না, আমি কাজল। কাজল? সুলতান মির্জার মেয়ে।
এই, কোথায় যাচ্ছ? বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চায়, তাই আমি পালিয়ে এসেছি। কয় কি? জ্যোতিষী বলেছে 3 রাস্তার মোড়ে গাড়িতে যে ছেলের সাথে আমার ধাক্কা লাগবে তার সাথে আমার বিয়ে হবে। ছেলেটা হ্যান্ডসাম, দেখতে শাহরুখ খানের মতো, বড় লোক ইচ্ছে। রাইট, জি তাই বলো। আমরা এখন জ্যোতিষীর কাছে যাব, তারপর কাজী অফিস। চলো চলো চলো, জ্যোতিষী কাজী। My sweetheart, Right, কত sweet. এতদিন পর পেয়েছি তোমাকে। আসো তাড়াতাড়ি। আমার দাদু আমাকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে। কাজল ক্লিপবোর্ডটা ধরো তো। হ্যালো। হ্যালো মির্জা সাহেব, এই মাত্র আপনার মেয়ে কাজল আমার ছবির এক দামি ম্যানকে হিরো মনে করে ওকে নিয়ে চলে গেল। হয় কি? আমি দেখছি। এসো আমার শাহরুখ। এই তো সেই ছেলে, তোমাকে বলেছিলাম এর সাথে তোমার বিয়ে হবে। বসো বসো। বসো 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 আমার শাহরুখ। হ্যাঁ হবে। একেবারে জমে গেছি। আর দেরি করো না, আজই বিয়ে করে ফেলো, নইলে অশুভ রাহু বাধা হয়ে দাঁড়াতে পারে। কোন পাগলে পালায় পড়লাম? আপনি বলছেন আজ বিয়ে করব? করবে মানে করতেই হবে, অবশ্যই করবে। দেরি করো না। আচ্ছা আচ্ছা, চলি। হ্যাঁ, মা জননী আমার ও দক্ষিণা। আচ্ছা আচ্ছা, এই নিন নিন। এই চলো, আসো আমার শাহরুখ, কাজী অফিসে যাই, বিয়ে করতে আসো। মা দুর্গা, তোমার কৃপায় বৌনিটা ভালোই হলো মা। বিয়ে করবে? হ্যাঁ, সাক্ষী দেবে কে? মানে সাক্ষী এই নিন। এখানে 10,000 টাকা আছে, 5,000 বিয়ে পড়ানোর জন্য আর 5,000 সাক্ষী থাকার জন্য। ও আগে বলবে তো? ঠিক আছে, গিলেছে। আমি সাক্ষী দেব। নামগুলো আগে লিখে নি। হ্যাঁ, নামগুলো লিখুন। হিপ হিপ হুররে, আমি শাহরুখকে পেয়েছি। আসো শাহরুখ। শাহরুখ, তোমার ইমোশন শেষ হয়ে যাবে। আমি তোমার কোনো কথা শুনতে চাইনি, শুনতে চাইও না। আমি ছোটবেলা থেকে ভাগ্যে বিশ্বাসী, আর ভাগ্য বিশ্বাস করে আমি তোমাকে বিয়ে করেছি। শাহরুখ, ইন্সপেক্টর, গ্রেফতার করে হারামজাদাকে। যাও। বাবা, তুমি কি করছো? চুপ! যা করা উচিত তাই আমি করছি। শোনো ইন্সপেক্টর, ওই হারামজাদাকে থানায় নিয়ে ও হাত পা ভাঙিয়ে অবৈধ অস্ত্র দিয়ে অস্ত্র মামলায় ফেলাই দিবা। চল হারামজাদা, মির্জা সাহেবের মেয়ের সাথে প্রতারণা। চল। বাবা, শাহরুখের কোনো দোষ নেই, ও আমার সাথে কোনো প্রতারণা করেনি। আমি ওকে ইচ্ছে করে বিয়ে করেছি। চুপ! ওকে ছেড়ে দাও। একটা কথা বললি তো সব করে দাও, ফেলাই দেবো। যাও, ঘরে যাও। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও বলছি। শাহরুখ, বাবা তুমি ছেড়ে দাও বলছি আমাকে, ভালো হবে না। শাহরুখ, ছেড়ে বলছি। কি হিরো? শাহরুখ খান? রাস্তাঘাটে মাধুরী খোঁজস? ওই বেটা, তোর চেহারা আয়নায় কোনোদিন দেখছস? ফকিন্নির পোলা, এমপির মায়ের দিকে হাত বাড়াইছস। আজ তোর হিরোগিরি পার্ট টু পার্ট ছোটা দেখা। শাহরুখ খান
আমার ছেলেকে বাঁচা। এই নে, তোর হাতে অস্ত্র তুলে দিলাম। তুই প্রতিশোধ নিবি, প্রতিশোধ নিবি, ধর প্রতিশোধ নিবি, প্রতিশোধ, প্রতিশোধ।